খুব টেনশনে আছো মনে হচ্ছে। একদমই তাই, দেখো না একটা গ্যাস ওভেন কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে, আর একদিকে একদমই জ্বলছে না বলতে গেলে। মানে উনুনে যদি কোনো হাঁড়ি বা কড়াই বসাই না, সেটা গরম হতে যা সময় লাগে খুবই অসুবিধা হয় একটা ওভেনে রান্না করতে। তাই আর একটা ওভেনটাকে সারানোর জন্য আজকে কিন্তু আমি চলে এসেছি, এবং সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরও কাজে লাগতে পারে ভবিষ্যতে। পারবে তুমি বলছো? অবশ্যই পারবো, কারণ আমাদের বাড়িতে একবার কিন্তু এরকম ওভেনটা খুব সমস্যা হচ্ছিল, সেটাকে কিন্তু আমি সারিয়েছিলাম। আর এই ফ্লেমটাকে তুমি বাড়াতে পারবে বলছো? একদমই। ঠিক আছে, চলো চলো দেখাই যাক। তো তার জন্য আমাকে ওভেনটাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, কারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কাজটা করা সম্ভব নয়। চলো চলো এবার আমি এই বার্নার দুটো খুলে রাখছি, আর এই দুটো বার্নারও দেখো কিরকম কালো হয়ে গেছে। তবে এটাকে কিভাবে পরিষ্কার করবে সেটাও কিন্তু কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর এটাও আমি পরিষ্কার করব। তো এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এবারে দেখো এখানে একটা স্ক্রু মতো রয়েছে, তো এটাকে খুলে নেব। এটা হাত দিয়েও খোলা যাচ্ছে, আর তোমাদের যদি খুব টাইট হয়ে থাকে বা খুলতে না পারো, তাহলে কিন্তু এরকম প্লাস একটা নেবে, দিয়ে খুলে নেবে। এবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এই যে খুলে নিলাম। ব্যাস, এটাকে সাইডে রাখি, পরে লাগবে। এবার এটাকে এই যে, এটাই মেন, কিন্তু এটা খুব নোংরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। মাঝে মাঝে কিন্তু এগুলো পরিষ্কার করা খুব জরুরি, না হলে এর মধ্যে আমরা যে আটার রুটি করি না, আটার গুঁড়ো কিন্তু অনেক পরিমাণে পড়ে এর মধ্যে, তার জন্য ময়লাটা বেশি হয়ে যায়। এটা নোংরা হয়েছে বলে যে জ্বলছে না এমনটা নয়, কিন্তু আরো একটা জায়গা আছে মেন পয়েন্ট, যেটা সেটা যদি ঠিকঠাক না থাকে তখনই কিন্তু জ্বলে না। তো সেটা হলো এই যে এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু সরু একটা পিন ছিদ্র আছে, সেই পিনটায় যদি নোংরা পড়ে যায় বা তেল ছিটে মতো পড়ে যায়, তাহলে কিন্তু আর জ্বলবে না। তাই এটাকে আমাকে খুলে নিতে হবে। এটা কিন্তু হাত দিয়ে খোলা যাবে না, এটা কিন্তু প্লাসটা দিয়ে খুলবো। দেখো একটা ছোট্ট নাট মতো আছে, আর নাটের মাথায় কিন্তু একটা ছোট ছিদ্র মতো দেখতে পাচ্ছ। এই ছিদ্র থেকে কিন্তু গ্যাসটা বেরোয়, আর এই জায়গাটা যদি তেল চিটে বা কোনো ধুলোবালি বা ময়লা পড়ে যায়, তাহলে কিন্তু জ্বলতে চায় না গ্যাসটা। তাই এইটাকে আমাকে বের করে নিতে হবে আর পরিষ্কার করতে হবে। তো এটা দেখো হাত দিয়েই খুলে নিচ্ছি, কারণ আমি প্লাস দিয়ে একটু টেনেছিলাম। এই দেখো বেরিয়ে আসছে। দেখো এটাকেই পরিষ্কার করব। তো তার জন্য আমি এখানে কিন্তু তার নিয়েছি, ইলেকট্রিক যে তার থাকে না, সেই তারের যে ভেতরে মানে সরু সরু কয়েল মতো বা তার মতো যে থাকে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এইগুলো দিয়ে পরিষ্কার করতে খুব সুবিধা হবে, কারণ এগুলো খুব সরু থাকে। তো আমি এখান থেকে দুটো কি তিনটে নিয়ে নিচ্ছি, এগুলো একসাথে করে, এই যে একসাথে করে এটাকে এর মধ্যে দিয়ে এই যে এটাকে পরিষ্কার করব। এই দেখো এই যে ছোট ছোট কুটি মতো কি বেরোচ্ছে, মানে একদম ধুলোর মতো। এই জায়গাটা আটকে গেলে কিন্তু খুব সমস্যা। আমি এই দিকটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এবার এখান থেকে আর একটা নেব। আমার হাতটা পুরো কালো হয়ে গেছে, যেহেতু অনেক দিনের নোংরা রয়েছে এর মধ্যে। এবার একটা দেখো তার নিয়েছি। এবার এদিকে ছিদ্রটা দেখতে পাচ্ছ একদম সরু, এর মধ্যে থেকে আমি এই পাটটা দিচ্ছি। এই দেখো, এটাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। আর এই কাজটা যদি ঠিকঠাক হয়, তাহলে কিন্তু গ্যাসও আমার একদম পারফেক্ট ভাবে জ্বলবে। আর এই গ্যাস ওভেনগুলো সারাতে গেলে মিনিমাম 500 টাকা কিন্তু মিস্ত্রি খরচ। আর সেটা বাড়িতে যদি সহজে পরিষ্কার করা যায় বা সহজে সেই কাজটা করে নেওয়া যায়, তাহলে তো অবশ্যই টাকাটা সাশ্রয় হবে। এবং ঘরের বউরা যদি এগুলো শিখে রাখে, তাহলে তো সেগুলো পকেট মানি তাদেরই হবে। আমার দেবে নাকি? দেবে তো? আমি পরিষ্কার করে দিচ্ছি। কাজটা কমপ্লিট করো, তার আগে টাকা চাইলে পাবেই না। এ বাবা, আচ্ছা ঠিক আছে, কাজটাই করছি। তো দেখো দুই দিক থেকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটু ফুঁয়ো দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এবার যেখানকার জিনিস সেখানেই লাগিয়ে দিই। খুব ইজি কাজ কিন্তু। প্লাস দিয়ে একটু টাইট করে দিই, কারণ এই জায়গাটা একটু ঢিলে থাকলে আবার অসুবিধা হয়ে যেতে পারে, সতর্ক থাকা দরকার। এবার এটা আমি জল দিয়ে ধোবো না, একটা তুলি নিয়ে নিয়েছি, তুলির সাহায্যে কিন্তু এই ভেতরটা পরিষ্কার করে নেবো। এই দেখো, দেখো কি বেরোচ্ছে, দেখো শুধু তুলি দিয়ে হেভি পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এর মধ্যে জল টল লেগে থাকবে যদি জল টল দিয়ে ধোয়া হয়। তো এইভাবে কিন্তু পরিষ্কার, তুলি যদি না থাকে হাতের কাছে, তাহলে ব্রাশ দিয়েও কিন্তু পরিষ্কার করে নিতে পারো, মানে দাঁত মাজার ব্রাশ। এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে ছিল জিনিসটা, ঠিক সেখানেই আমার রেখে দিতে হবে। এবার এটাকেও লাগিয়ে দেবো। আর আমাদের এই গ্যাস ওভেনটা না অনেক দিনের পুরনো, সেই জন্য একটু নোংরাটা বেশি। আর পুরনো হলেই তবে কিন্তু এই সমস্যাগুলো হয়। তো চলো এবার দেখা যাক পরীক্ষায় পাস করেছি কিনা। এবার সেই আমার পুরনো বার্নার গুলো লাগিয়ে দিচ্ছি। এবার আগুনটা জ্বালিয়ে দেখি। জয় মা।
দেখো কেমন জ্বলছে। তখন তো এই আগুনটা উঠছিল না, হ্যাঁ এখন দেখো একদম পারফেক্ট ভাবে আগুন জ্বলছে। কি পারলাম তো? হেভি করে। তুমি আগে একবার করেছিলে না? একদমই তাই। আমাদের বাড়িতে যখনই গ্যাসের কোনো সমস্যা হয়, তোমরা তো জানোই যে এই পাইপটা দেখো, গ্যাসের এই পাইপটা কিন্তু আমরাই পাল্টেছি। আবার এই গ্যাসের যখন এই ওভেনের এরকম যখন আগুন জ্বলে না, তখন কিন্তু আমরাই এটাকে সারাই। তো এবারেও ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের যদি কারোর কাজে লাগতেই পারে। আর আর হ্যাঁ, ওই যে বললাম না যে এই যে আমার গ্যাসের কিন্তু সবকিছুই নিজেরাই রিপেয়ার করি। আর শুধুমাত্র এই যে ওভেনের যে বার্নার গুলো আছে সেগুলো কিন্তু একদম কালো হয়ে গেছে, এগুলোকে একদম ঝাঁ চকচকে করে ফেলবো। সেটা কিভাবে অবশ্যই যদি জানতে চাও কিন্তু কমেন্টে জানিয়ে যেও, আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটাও নিয়ে আসছি। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে।